ধন্যবাদ আপনার সকলকে। আজকে এই বাংলাদেশের ৫৫,৫৯৯ বর্গমাইলের ভূখণ্ডে গণমানুষের মধ্যে নির্বাচনের যে আমেজ, সেই নির্বাচনের আমেজ আজকে মানুষ উপলব্ধি করতে পারছে না। বাংলাদেশের গণমানুষরা পূর্বের যে নির্বাচনগুলো দেখেছিল ১৯৯১ সালের, ১৯৯৬ সালের, ২০০২ সালে এবং ২০০৮ সালের যে নির্বাচন ছিলেন, যে নির্বাচনে তৎকালীন সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সকল দলের সমন্বয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের দুইটি দলই ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ এবং বিএনপি। ওই চারটি নির্বাচনের ক্ষমতায় ছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, নোবেলপ্রাপ্ত মিস্টার ডক্টর ইউনূস সাহেব, উনি ক্ষমতা আসার পরে বাংলাদেশের গণমানুষরা ভেবেছিলেন কনস্টিটিউশন অনুযায়ী বাংলাদেশের একটি নিরপেক্ষ এবং সকল দলের সমন্বয়ে একটি নির্বাচন হবে। কিন্তু মিস্টার ইউনূস সাহেব প্রাথমিক শ্রেণীর রাজনীতি, হিংসাত্মক রাজনীতি বাস্তবায়ন করার লগ্নে, নিজের রাজনীতি বাস্তবায়ন করার লগ্নে এই বাংলাদেশের উনি যে একটি নির্বাচনের পায়তারা করছেন, আওয়ামী লীগকে অর্ডিন্যান্স করে অন্যায়ভাবে, বেআইনিভাবে স্থগিত করে এই বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত একটি নির্বাচন দিচ্ছেন। উনি মাঝে মাঝে পত্রপত্রিকায় সহ মিডিয়ায় বলছেন উনি একটি ঐতিহাসিক নির্বাচন দেবেন। ওনার ঐতিহাসিক নির্বাচন হচ্ছেন আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, এইটাই হলেন ডক্টর ইউনূস সাহেবের ঐতিহাসিক নির্বাচন। এবং আওয়ামী লীগের আমলে যে তিনটি নির্বাচনের কথা বলছেন, সেই তিনটি নির্বাচনে কিন্তু সকল দল অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ওনার এই শাসনামলে যে নির্বাচনের কথা বলা হয়েছে, এই নির্বাচনে আওয়ামী লীগকে অর্ডিন্যান্স করে নির্বাচন করতে দিচ্ছেন না বলে আজকে বাংলাদেশের ৫৫,৫৯৯ বর্গমাইল থেকে গণমানুষরা এই নির্বাচনকে ধিক্কার দিচ্ছেন। গণমানুষরা এই নির্বাচন থেকে বিরত রয়েছেন। আজকে কিন্তু স্বাধীনতা বিরোধী যারা অপশক্তি ছিলেন, তারা বাংলাদেশের ৫৫,৫৯৯ বর্গমাইলের বিভিন্ন অঞ্চলে কিন্তু ক্ষমতার দাপট দেখাচ্ছেন। মানুষ পোড়া, গাড়ি পোড়া, বাড়িঘর পোড়া পূর্বের ইতিহাসে কারা করেছিলেন, তারাই কিন্তু যারা ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা করার জন্য পাকিস্তানকে সহযোগিতা করেছিলেন, তাই সেই অপশক্তিও কিন্তু আজকে এই বাংলাদেশে ইলেকশন করতে যাচ্ছেন। তারা কিন্তু ক্ষমতার সুই সুই জায়গায় অবস্থান করছেন। ছলে বলে, কলে কৌশলে তারা কিন্তু আজকে ক্ষমতা যাওয়ার জন্য পায়তারা করছেন। এবং বাংলাদেশের গণমানুষের মন্তব্যটা হলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় আনার জন্য বিভিন্নভাবে পায়তারা করছেন। কিন্তু আজকে বাংলাদেশের গণমানুষরা ভোট সেন্টারে যাচ্ছেন না। বাংলাদেশের ৯ কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। তারা কিন্তু ডক্টর ইউনূসের এই বাহানামূলক নির্বাচন, সাজানো নির্বাচনকে বয়কট করে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন না। অপরদিকে উনি প্রতারণামূলকভাবে বিভিন্ন স্টাইল অবলম্বন করে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছেন বলে বাংলাদেশের গণমানুষরা সব বিভিন্ন বুদ্ধিজীবীরা মন্তব্য করছেন। ওনার এই নির্বাচনের আচরণ, ওনার এই নির্বাচনের বিষয়ে বাংলাদেশের গণমানুষরা আদৌ অ্যালাউ করছেন না। আমি বাংলাদেশের সর্বস্তরের গণমানুষকে সজাগ থাকার জন্য উদ্যোক্তা আহ্বান করছি। আগামী দিনে এই বাংলাদেশে যাতে স্বাধীনতা বিরোধী কোনো শক্তি ক্ষমতায় বাংলাদেশে না আসেন, পাশাপাশি ৩০ লক্ষ শহীদ, ৩ লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে যে বাংলাকে একসময় শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতা প্রতি সম্মান দেখিয়ে এই বাংলাদেশে যাতে স্বাধীনতা বিরোধী চক্র আদৌ ক্ষমতায় না আসতে পারে, সেজন্য বাংলাদেশের আওয়ামী জনতাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।